আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ কমেন্ট পেয়েছি, অন্যের ভিডিও কিভাবে এডিট করলে কোনো ধরনের কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক এই ঝামেলাগুলো আসবে না। এই কমেন্টটা কিন্তু অনেক বেশি পাচ্ছি, তাই আজকের এই ভিডিওতে এই টপিকসটা নিয়ে কথা বলবো। অর্থাৎ অন্যের ভিডিওকে এডিট করে ইনকাম করতে চান আপনারা সবাই। এটা আপনি না, এটা সবাই চায় কম পরিশ্রম করে কিভাবে অন্যের কন্টেন্ট দিয়ে ইনকাম করা যায়। কিন্তু অন্যের ভিডিও নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় কপিরাইট স্ট্রাইকের শিকার হতে হয়, অনেক সময় কপিরাইট ক্লেম চলে আসে। এক্ষেত্রে কিন্তু আমরা অনেক ভোগান্তির মধ্যে পড়ে যাই। যেমন দেখা যাচ্ছে যদি 3 মাসের মধ্যে 3টা স্ট্রাইক চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটাকে কিন্তু ইউটিউব ডিলিট পর্যন্ত করে দিতে পারে। সেজন্য স্ট্রাইকের ভয়ে কিন্তু অনেকে কিন্তু ভিডিও আপলোড করা ছেড়ে দেয়। কিন্তু আপনি যদি সঠিকভাবে নিয়ম মেনে, ফেয়ার ইউজ পলিসির নিয়ম মেনে যদি আপনি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমগুলোর মধ্যে পড়তে হবে না। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান কথাগুলো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, অন্যের ভিডিওকে কিভাবে এডিট করলে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কোনো ধরনের সমস্যা হবে না, নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে যে ইউটিলাইজ ফেয়ার ইউজ পলিসি। আপনাকে সঠিক সদ্ব্যবহার করতে হবে ফেয়ার ইউজ পলিসির। ইন দ্য ইউনাইটেড স্টেটস ওয়ার্কস অন কমেন্টারি, criticism, research, teaching, or news reporting may be considered fair use or review ক্ষেত্রে কিন্তু আপনি এই ফেয়ার ইউজ পলিসির আন্ডারে কাজ করতে পারবেন। ওকে, এখানে বলা হচ্ছে যে আপনি যদি কমেন্টারি করে থাকেন, অথবা আপনি যদি ক্রিটিসিজম অর্থাৎ রোস্টিং ভিডিও বানান, অথবা আপনি রিসার্চ পারপাস ভিডিও তৈরি করেন, অথবা রিভিউ পারপাসে ভিডিও তৈরি করেন, বা টিচিং পারপাসে ভিডিও তৈরি করেন, অথবা নিউজ ভিডিও তৈরি করেন, নিউজ রিপোর্টিং, অথবা ডকুমেন্টারি তৈরি করেন, সেক্ষেত্রে আপনি চাইলে অন্যের ক্লিপ ব্যবহার করতে পারেন। ওকে, এক্ষেত্রে কিন্তু এক এক দেশের ল এক এক রকম। কিন্তু ইউটিউবের কোথাও, নাম্বার টুতে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ইউটিউবের কোথাও কিন্তু উল্লেখ করা নেই যে আপনি অন্যের ভিডিওর কত সেকেন্ড ব্যবহার করতে পারবেন বা কত সেকেন্ড নিরাপদ। এটা কিন্তু ইউটিউব কোথাও উল্লেখ করেনি, কারণ এক এক দেশে কপিরাইট রুলসটা কিন্তু এক এক রকম, কপিরাইট ল। সেজন্য বেশিরভাগ ইউটিউবাররা কিন্তু একমত, মোটামুটি একটা ধারণা দিয়ে থাকে আমাদেরকে, যেটা হচ্ছে যে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে যদি আপনি অন্যের ক্লিপ ব্যবহার করেন, অর্থাৎ ভিডিওর প্রয়োজনে, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু অবশ্যই আপনার ভিডিওটা হতে হবে কি রিসার্চ পারপাস, হতে হবে রিভিউ করছেন, হতে হবে আপনি রিয়েকশন দিচ্ছেন। সেটা হতে পারে টিকটক ভিডিওকে রিয়েকশন দিচ্ছেন, বা ইউটিউবে অন্য কোনো একটা ভিডিওর মধ্যে আপনি রিয়েকশন দিচ্ছেন, সেক্ষেত্রে তার ক্লিপটা আপনি ব্যবহার করতে পারেন। অথবা আপনি চাইলে তার ক্লিপটা পুরোটা ব্যবহার করতে পারবেন। জাস্ট আপনি ভিডিওর মধ্যে পুরো ভিডিও জুড়ে আপনি উপস্থিত থাকবেন, একটা অংশের মধ্যে আপনি তার ভিডিওটা প্লে করে একটু কিছুক্ষণ দেখানোর পর একটু পজ করবেন, তারপর একটু কথা বলবেন, আবার একটু পজ করবেন। এইভাবে কিন্তু আপনি রিয়াকশন দিতে পারেন। ইউটিউবে অনেক চ্যানেল কিন্তু মনিটাইজ রয়েছে, এভাবে কাজ করে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিচ্ছে, অনেক টাকা ইনকাম করছে। সুতরাং আপনি এভাবে কাজ করতে পারেন। ক্রিটিসিজম, রিসার্চ পারপাস, তারপর হচ্ছে টিচিং পারপাস, ডকুমেন্টারি পারপাস, নিউজ রিপোর্টিং, ক্রিটিসিজম, এই পারপাসে কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ক্লিপটা নিয়ে আপনি একটু কমেন্টারি করলেন বা একটু কথা বললেন, এটা আর কি। ওকে, যেহেতু এটা ক্লিয়ার করে কোনো ইউটিউবে বলেনি যে আমাকে 5 সেকেন্ড ব্যবহার করতে হবে, 10 সেকেন্ড ব্যবহার করলে আমি নিরাপদ, সেক্ষেত্রে এটা আপনি সবচেয়ে আপনি ভেবে নেবেন যে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। 3 নাম্বার, ইউজ ক্রিয়েটিভ কমন কন্টেন্ট। ইউটিউবের মধ্যে কোনো ভিডিও টাইটেল লিখে সার্চ করবেন, ইউটিউবের মধ্যে আপনার টপিকস লিখে সার্চ করার পর আপনি সেখানে ফিল্টার করবেন ক্রিয়েটিভ কমন্স। এই ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সেগুলোতে কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা খুব কম থাকে, একদম থাকে না বললেই চলে। কিন্তু অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে যে ক্রিয়েটিভ কমন্স যে ভিডিওটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটার মূল ভিডিওটা ক্রিয়েটিভ কমন কিনা। অনেকে আছে কি করে, ইউটিউবে অন্যের ভিডিওকে রিআপলোড করে সেটাকে সে কি করে ক্রিয়েটিভ কমন করে দেয়। অর্থাৎ আগের ভিডিওটা কিন্তু কপিরাইট প্রটেক্টেড, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে কিন্তু আপলোড করা, কিন্তু আরেকজন কি করছে সেই ভিডিওটাকে পুনরায় আপলোড করে দিচ্ছে ডাউনলোড করে, সেটাকে ক্রিয়েটিভ কমন করে। সেজন্য আপনাকে
ওই টাইটেলটা দিয়ে আবার সার্চ করে দেখতে হবে। যে ভিডিওটার মধ্যে আপনি ক্রিয়েটিভ কমন দেখতে পাচ্ছেন সেই ভিডিওটার টাইটেল দিয়ে আপনি দেখবেন যে এই ভিডিওটার মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসেছে কোন ভিডিওটার মধ্যে। তাহলে বুঝতে হবে যে সেই ভিডিওটা হচ্ছে যে ক্রিয়েটিভ কমন আছে কিনা। যদি ক্রিয়েটিভ কমন থাকে সেই ভিডিওটাকে আপনি ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে মায়াজালের মতো ভিডিওগুলো তাদের চ্যানেল থেকে এই যে ভিডিওগুলোকে এডিট করে অন্যের ভিডিওকে এডিট করে কাজ করছে, তাদের চ্যানেলগুলো কেন ডিলিট হচ্ছে না, কেন তারা স্ট্রাইক পাচ্ছে না এতগুলো? বছরের পর বছর তারা লাখ লাখ টাকা ইনকাম করছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ নিচ্ছে, তাদের চ্যানেল কিভাবে টিকে আছে? এটা অনেকের প্রশ্ন। তো বন্ধুরা দেখুন, মায়াজের মতো যারা চ্যানেল তৈরি করে তাদের মতো যদি আপনি ভিডিও বানাতে চান, অন্যের কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান, যেগুলো হচ্ছে ফ্যাক্ট রিলেটেড ভিডিও, সেক্ষেত্রে আপনি চাইলে মায়াজালের ভিডিওকে হুবহু আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন, অথবা মায়াজালের মতো যারা ভিডিও তৈরি করে সেগুলোকে আপনি হুবহু ব্যবহার করতে পারবেন ডাউনলোড করে। নিয়মটা আমি একটু পরে বলছি। চাইলে আপনি ইন্ডিয়ান যেসব ফ্যাক্ট রিলেটেড চ্যানেল রয়েছে তাদের ভিডিওকে হুবহু ব্যবহার করতে পারেন, তাদের যে ভয়েসটা আছে সেটাকে মিউট করে দিবেন। বা চাইনিজ ফ্যাক্ট রিলেটেড ভিডিও হতে পারে, সেগুলোকে ভয়েসটাকে আপনি মিউট করে দিবেন। মিউট করে দিয়ে আপনি তাদের ভিডিওতে হয়তো 5টা পয়েন্ট বলতেছে, বিশ্বের সেরা 5টি পাখি, বিশ্বের সেরা 5টি শহর, বিশ্বের সেরা 5টি আশ্চর্যজনক বিষয়, এগুলো। তো তাদের ভিডিওতে যেটা 5 নাম্বারে বলতেছে সেটাকে আপনি প্রথমে নিয়ে আসবেন, যেটা 4 নাম্বার সেটাকে আপনি দ্বিতীয় নাম্বারে নিয়ে আসবেন। এভাবে একটু ওলট পালট করে এডিট করার সময় কাট করবেন। ওভাবে এডিট করার সময় তাদের লাস্টেরটাকে প্রথমে আনবেন, পয়েন্টগুলোকে এভাবে সাজাবেন। সাজিয়ে তারা ভিডিওতে যেটা বলতেছে সেটাকে আপনি স্ক্রিপ্ট লিখবেন, একটা স্ক্রিপ্ট তৈরি করবেন, একটু ওলট পালট করে দিবেন। তারা যেটা বলতেছে সেটাকে একটু ঘুরিয়ে, মানে সেম কথা একটু ঘুরিয়ে একটা স্ক্রিপ্ট লিখবেন। স্ক্রিপ্ট লিখে আপনি ভয়েস দিবেন। 100% আপনার সেই ভিডিওটাকে আপনি মনিটাইজ করে ইনকাম করতে পারবেন, যেটা অনেকেই করছে। কারণ মায়াজাল আপনাকে কেন স্ট্রাইক দিবে? মায়াজাল যেই ফুটেজগুলো ব্যবহার করতেছে সেগুলো একটাও তার নিজের না, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে সে কিন্তু কালেক্ট করতেছে, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থেকে। ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, ইউটিউবের মধ্য থেকে হতে পারে। সে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফুটেজগুলো কালেক্ট করে। সুতরাং এই ফুটেজগুলোর কিন্তু ওনার কিন্তু সে নিজে না, এগুলো ইউটিউবে অনেক রয়েছে, রিউজড হচ্ছে, কিন্তু সেগুলো ফেয়ার ইউজ পলিসি মেনে কিন্তু তারা আপলোড করছে, একটা নতুন মাত্রা দিচ্ছে, যার কারণে এই ভিডিওগুলো কিন্তু কপিরাইট স্ট্রাইক আসে না। আপনি চাইলে ইউটিউবের মধ্যে কোনো একটা মুভি সেটাকে ডাউনলোড করে সেই মুভিটা ধরুন ইংলিশ ভাষায়, আপনি সেটাকে বাংলা ভাষায় ডাবিং যদি আপনি করতে পারেন, সেই ভিডিওটা আপনি মনিটাইজ করে ইনকাম করতে পারেন। তাদের ভয়েসটাকে মিউট করে আপনি বাংলা ভাষায় ডাবিং করেন, বা চাইনিজ একটা মুভিকে আপনি বাংলা ভাষায় ডাবিং করে আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এখানে মূল আলোচ্য বিষয় যেটা মনে রাখতে হবে আমাদেরকে, আমরা অন্যের কন্টেন্ট ব্যবহার করার ক্ষেত্রে একটা জিনিস, সহজ একটা শর্টকাট আমাদেরকে আমরা শিখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে যে আপনার উপস্থিতি যাতে ভিডিওর মধ্যে বেশি হয়। আপনি যদি ফ্রেমের মধ্যে আসেন সেক্ষেত্রে আপনার উপস্থিতি যাতে ভিডিওর সবচেয়ে বেশি হয় অন্যের কন্টেন্টের চেয়ে। যেমন ধরুন আপনি ভিডিওর মধ্যে 60% থাকবেন আর অন্যের কন্টেন্ট ব্যবহার করবেন 40%। অন্যের কন্টেন্ট যাতে বেশি ব্যবহার না করেন, তাহলে বেশি নিরাপদ থাকা যায়। কারণ আমি কিন্তু কপিরাইট ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি আমার আর কয়েকটা চ্যানেলের মধ্যে, আমার আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত, আমি এভাবে কাজ করি। এমনকি আপনি চাইলে অন্যের বিভিন্ন ছবি দিয়ে আপনি ছবিকে এডিট করে, বা বিভিন্ন কপিরাইট ফ্রি যেসব ওয়েবসাইট রয়েছে সেগুলো থেকে আপনি ফুটেজ কালেক্ট করে আপনি ভয়েস ওভার করতে পারেন খুব সহজে। এমনকি আপনি কী নিয়ে কথা বলবেন, স্ক্রিপ্টটা কোথায় পাবেন সেটা গুগলের সহায়তা নিতে পারেন, সেখান থেকে আপনি দেখে দেখে আপনি ভয়েস দিবেন, আপনাকে কিন্তু ফেস দেখাতে হচ্ছে না। তো এভাবে কিন্তু অন্যের ভিডিওকে আপনি ব্যবহার করতে পারেন, কোনো ধরনের কপিরাইট ঝামেলা পড়তে হবে না। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হবেন। আসসালামু আলাইকুম।